রোজার সাথে একটা সম্পর্ক গড়তে গড়তে রোজার 15 দিন শেষ, বাকি 15 দিন কিসে? কয় মার্কেটিং করতে করতে রমজান মাস শেষ। আমাদের অবস্থা কি? নবীজি রমজানের শেষ দশকে ইবাদতের সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, আর আমরা শেষ দশকে সবচাইতে বেশি মার্কেটে দৌড়ানোর গুরুত্ব দেই বেশি। অবস্থাটা পুরো ব্যতিক্রম। রমজান আসে চলে যায়, আসে চলে যায়, কিন্তু রমজান আগমনের যেই উদ্দেশ্য সেটা কতটুকু আমাদের অর্জিত হলো, অধিকাংশ মানুষ আমরা এটার হিসাব করি না। আমরা তো মনে করি যেই ব্যক্তি ভালো মার্কেটিং করলো, যেই ব্যবসায়ীর ভালো ব্যবসা হলো, ও কয় আলহামদুলিল্লাহ এবার রোজায় আমি সফল। আরে বেটা গাধা, এই বেটা কি রোজায় সফল হইছে? তোর কি রমজান মাস আনন্দের না? বলে আনন্দ তো তার যে রমজান মাসে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লেখাতে পারছে, গুনাহগুলো মাফ করাতে পারছে। আনন্দ হওয়ার দরকার ছিল তো তার জন্য। এখন আমি আপনি রোজার মাস কিভাবে কাটাই, কিভাবে কাটাবো, এই অল্প সময়ের মধ্যে এখনই আমাদের চিন্তা ভাবনা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। রমজানের প্রস্তুতি সালাফগণ নিতেন। সালাফগণ যা প্রয়োজন রমজান মাসে যেন বাজারে না যাওয়া লাগে, কোনো কিছু না করা লাগে, আগের থেকে সব প্রস্তুতি নিয়ে নিতেন, যেন রমজান মাস কোরআন তিলাওয়াতে, রমজান মাস ইবাদতে, রমজান মাস নামাজে দীর্ঘ সময় কাটানো যায়, দোয়া ইস্তেগফার জিকির আজকারে কাটানো যায়। এজন্য দুনিয়াবি প্রস্তুতিগুলো সব আগে নিতেন। আর আমাদের দুনিয়াবি প্রস্তুতি মূলত শুরু হয় রমজানের একেবারে মূল শেষ দশকে। এটা যেন না হয়। এখনো যেহেতু 2-3 দিন সময় আছে, আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিব যে বাজারগুলো দরকার করে নিব। আপনার পোশাক রোজার মাসে দিতে হয় আত্মীয় স্বজন, যতই মানুষ ওয়াজ করুক না কেন, কালচার একটা জিনিস, বুঝছেন? কালচার বুঝেন? কালচার, অভ্যাস, এগুলা পরিবর্তন ঘটানো যায় না। আমরা যতই ওয়াজ করি, সারা দেশের হুজুররা ওয়াজ করুক আর চিটাগাংয়ের হুজুররা ওয়াজ করুক, এই যে ইফতার পাঠানো, এরপরে বিবাহ শাদীর এই অহেতুক ইসলাম মানে ইসলামের সাথে সাংঘর্ষিক আচার অনুষ্ঠান, এই আত্মীয়র বাড়ি মেয়ের বাড়ি ইফতার পাঠানো, এগুলো বন্ধ হবে না। কারণ এটা রক্তের সাথে কেমন যেন মিশে গেছে, ঠিক না? এই যে কত জায়গায় দেখবো খবরে যে ইফতার না পাঠানোর কারণে মেয়েরে শ্বশুর বাড়ি থেকে লজ্জা দিচ্ছে। হায় হায় হায়, এটা কেমন ধরনের কথা? এখন আপনার তো পাঠাইতে হবে, আপনি পাঠাবেন, কথা তো শুনতে রাজি না কেউ। পাঠাবেন তো যেহেতু, তা পাঠাবেনই যেহেতু রোজার আগেই পাঠাই দেন। কাপড় চোপড় তো দিবেনই যেহেতু, আপনি এখনই যাইয়া টেরি বাজার থেকে পাইকারি দরে কিনাই না, এখনই দিয়া দেন, অথবা কিনে রাইখা দেন, পরে দিয়ে। ওই রমজানের শেষ সময়গুলো এই মার্কেটিং করতে গিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে আমাদের অবস্থা যেন খারাপ না হয়, আমরা যেন গুরুত্বপূর্ণ সময়গুলো না কাটাই। তাই এখন থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, যারা এখনো প্রস্তুতি নেই নাই। তাহলে কি? নবীজি মানসিক প্রস্তুতি নিতেন দোয়ার মাধ্যমে আর রোজা রাখার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শারীরিকভাবে প্রস্তুতি নেওয়ার শিক্ষা দিয়েছেন। আর আমাদের সালাফগণ, আমাদের আকাবেরগণ এই সময় থেকে এই সময় বের করে নিজেদেরকে লম্বা নফল নামাজে অভ্যস্ত করতেন। কোন ব্যক্তি যদি দৈনিক 4 রাকাত 6 রাকাত বা 8 রাকাত লম্বা নামাজ পড়ে, তাইলে বলেন তো তারাবির সময় কি তার গিরা হাত পা ব্যথাবে নাকি? ব্যথাবে না। কেন? উনি সারা বছর লম্বা নামাজ পড়ে অভ্যস্ত। কিন্তু আমরা ওই যে রোজাও রাখি না, একটু নফল ইবাদত লম্বা সূরা দিয়াও পড়ি না, যার কারণে রোজা রাখতেও কষ্ট হয়, আমাদের তারাবি পড়তেও কষ্ট হয়। তো এখন যতটুকু প্রস্তুতি নেওয়া যায় আমরা নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাই এবার আমি আমার মূল কথার দিকে যাই। মূল কথাটা কি? আরেকটা বিষয় দেখুন, রোজা রাখলাম, রোজা আমরা রাখলাম, যদি গুনাহ সহকারে রোজা রাখি, হাদিসের মধ্যে রোজার যত প্রতিদানের কথা আসছে, যেমন আস-সাওমু জুন্নাতুন, রোজা তো ঢাল, কিসের থেকে? জাহান্নাম থেকে রোজা ঢাল। এখন গুনাহ যদি কেউ করে, এই রোজা ঢাল হবে ঠিক কাগজের ঢালের মতো। এখন বলেন তো, কাগজের ঢাল দিয়া অস্ত্রর আঘাত ঠেকানো যাবে? কাগজের ঢাল তো টোকা দিলেই ছিঁড়ে যায়। তার মানে আমার রোজা যদি গুনাহ মুক্ত না হয়, তাহলে ওই রোজা জাহান্নাম থেকে বাঁচানোর মতো শক্তি সে পাবে না। এখন রোজাদার যে রোজা রাখে, নবীজি বলেন লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। এই যে রোজা যে রাখলো, এই যে রোজা রাখার কারণে একটা গন্ধ হয় মুখে,
একটা হলো দাঁত না মাজার গন্ধ, রোজা রেখে মেসওয়াক করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু পাউডার পেস্ট এগুলো ব্যবহার করব না, কারণ যদি ভিতরে চলে যায় রোজা নষ্ট হয়ে যাবে। এখন মেসওয়াক করা যাবে, কোনো সমস্যা নাই। এখন একজন ব্যক্তি রোজা যখন কেউ রাখে, পাকস্থলী যখন দীর্ঘ সময় খালি থাকে, এই কারণে একটা গন্ধ আসে, এটা ভিতর থেকে আসে, এটা মুখের গন্ধ বা দাঁত না মাজার গন্ধ না। নবীজি বলেন এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশকো আম্বরের চাইতে বেশি প্রিয়, সুবহানাল্লাহ। কিন্তু একজন তো রোজা রেখে গীবত করছে, এখন সে যখন গীবত করলো, এখন সে তো মরা ভাইয়ের গোশত খাইছে, তার মুখ দিয়া যে গন্ধ বের হবে ওটা হলো পচা গোশত খাওয়ার গন্ধ। তাহলে ওই গন্ধ আর রোজা রাইখা গুনাহমুক্ত থাকা, এই কারণে গন্ধ, দুই গন্ধ এক নয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা রাখলো, অশ্লীল ফাহিশা কাজ ছাড়লো না, তার এই না খেয়ে থাকা আল্লাহর কিছু আসে যায় না। হয়তো ফরজটা আদায় হয়ে গেল, কিন্তু এই যে প্রতিদান, আল্লাহর যে প্রিয় পাত্র হওয়া, এই সমস্ত প্রতিদান থেকে বঞ্চিত হতে হবে। এজন্য রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখার নাম। অনেক সময় অনেক যুবক ভাই রোজা রাখে খুব কষ্ট করে, ক্ষুধা লাগছে, একা একা আছে, খায় না, কিন্তু কি করে, সিনেমা দেখে টাইমটা কাটায় দেয়। শয়তান বলে তোমার মতো রোজাদার আমার দরকার, তো খুব ভালো। কিছু রোজাদার আছে দেখা যাবে বাজারে গিয়া বইছে, টাইম কাটে না রে, আয় লুডু খেলি, আর একজন কয় ফাউ ফাউ খেলুম না, টেহা দিয়া খেলুম, মানে জুয়া। উনিও তো রোজাদার, তাহলে আমি রোজাও রাখতেছি, গুনাহও করতেছি। এখন আমি ছিদ্র কলসে যদি পানি ঢালি, ওটা যদি জমজমের পানিও হয়, কলস তো ছিদ্র, পানি কি থাকবে? থাকবে না। এজন্য আমরা আমাদের এই রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদতের প্রতিদান নষ্ট করে ফেলি, অথচ যেই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, বনি আদমের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, হ্যাঁ, আর রোজা একমাত্র আমার জন্য। আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন রোজা বান্দা আমার জন্য রাখে, সুতরাং এর প্রতিদান আমি আল্লাহ দিব, সুবহানাল্লাহ। এজন্য রোজা রোজার মতো রাখবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ। রোজা যেন গুনার দ্বারা আমরা নষ্ট না করি, তাহলে গুনাহ মুক্ত রোজা আল্লাহ রাখার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের 70-এর উপরে শাখা আছে, আর এক বর্ণনায় 77টা শাখা আছে। এর মধ্যে সর্বোত্তম শাখা কি? ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। চলার সময় আমি দেখলাম একটা কলার শুকলা বয়ে আছে, এটা কষ্টদায়ক বস্তু না? যে বেটার পা দৌড়ানোর সময় কলার শুকলার উপরে পড়বে, ও বুঝবে যে কি কষ্ট। এখন আমি ওইটারে আস্তে করে সরাই দিলাম, আরে আমার কোনো ভাই যদি পড়ে যায় কষ্ট হবে, ঈমানের পরিচয়। তাইলে যেই লোক কলা খাইয়া শুকলাটা রাস্তায় ফালাইলো, সে কিসের পরিচয় দিল এটা কল? হ্যাঁ, এজন্য অনেক সময় আমরা মানুষকে নিজেদের অজান্তে কষ্ট দেই, কষ্ট দেই যে এটা আমরা মনেও করি, এই কাজগুলো ঠিক না। তাই চলার পথে যদি কোনো কষ্টদায়ক বস্তু সামনে পড়ে, এটা ফলায় দেওয়া। রাস্তা যখন চলতেছি, যদি রাস্তাটা সমান হয়, কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কমপক্ষে কয়েকবার বলা। রাস্তা যখন একটু উঁচু হবে অথবা কোনো সিঁড়ি দিয়ে উঠবো, এক সিঁড়ি হোক আর দুই সিঁড়ি হোক, উপরে উঠতে আল্লাহু আকবার বলা। আমি নিচে নামবো, এক সিঁড়ি হোক, এক হাত হোক, আর লিফটে হোক, আর যেভাবেই হোক সুবহানাল্লাহ বলা। বলে এইভাবে যদি আমি আমার রাস্তা চলি, বাড়ি থেকে বাজারে গেলাম, এই রাস্তায় চলাচলটা সুন্নাত তরিকায় হওয়ার কারণে এটা আমার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। অথচ সাধারণভাবে এই আমল আমরা করি, হাঁটি আর কি, কিন্তু নিয়ত আর সিস্টেম অবলম্বন করলাম, ইবাদত হয়ে গেল। লাইট নিভাইয়া ঘুমাই, এটাও ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতে ঘুমানোর সময় বাতি নিভাইয়া ঘুমাইবা। এখন তো কারেন্টের লাইট, ওই সময় তো আর কারেন্টের লাইট ছিল না, ওই সময় আরবরা জ্বালাইতো জাইতুন দিয়া বাতি জ্বালাইতো তারা। বাতি যদি জ্বালায়া ঘুমায়, কমপক্ষে দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা,
এটা হলো অপচয়। একজন মানুষ যখন ঘুমাবে তার তো আলোর দরকার নাই, বেহুদা বাতি জ্বললে অপচয় হবে। আর আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। কারণ ওই শিক্ষা সফরে গিয়ে না ধর্মীয় কোনো শিক্ষা অর্জন হয়, না নীতি নৈতিকতার কোনো শিক্ষা অর্জন হয়। ওই ধরনের শিক্ষা সফরে গিয়ে অশ্লীলতা বেহায়াপনার শিক্ষা ছাড়া আর কিছুই হয় না। ওই ঢাকা থেকে যুবক যুবতী আসে কক্সবাজারে শিক্ষা সফরে, না এই জায়গায় আইসা নীতি নৈতিকতা শিখে, এই জায়গায় আইসা অঙ্ক গণিত এগুলা টেগুলা শিখে। কি গণ এই যে তো প্রেম প্রীতি আর অবৈধ পাপাচারের শিক্ষা পায়। এজন্য এগুলাকে শিক্ষা সফর বলার কোনো সুযোগ নেই। এই দুনিয়াতে শিক্ষা সফর কি? ইলম অর্জনের সফর, দাওয়াত ও তাবলীগের সফর, হজ উমরার সফর, এইগুলা হলো শিক্ষা সফর। মুসা আর খিজির আলাইহিস সালাম এই দুইজনের একটা শিক্ষা সফরের ঘটনা কোরআনুল কারীমে সূরা কাহাফের মধ্যে আছে। আমার মূল কথাটাই শুধু বলা উদ্দেশ্য, ঘটনাটা বলার সুযোগও নাই, সময়ও নাই। যখন দুইজনের সফর শুরু হইল শর্ত নিয়া যে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কোন কর্মকাণ্ডের ব্যাপারে প্রশ্ন করতে পারবে না। তবে আল্লাহ যে মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন খিজির আলাইহিস সালামের কাছে, কেন, কোন উদ্দেশ্যে, এটা তো খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছে। এই সফরটা হলো ইলম কেন্দ্রিক সফর। ওই প্রশ্নের সূচনা সবচেয়ে বড় আলেমকে, মুসা আলাইহিস সালামের স্বাভাবিক জবাব আমি। জবাবটা এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, তাহলে এটা ইলমকে কেন্দ্র করে একটা সফর। সফর দুইজনের শুরু হলো, দুইজনে বার নৌকায় একটা সমুদ্র পাড়ি দিচ্ছে, নৌকা চলতেছে। হঠাৎ একটা দৃশ্য দুইজনের চোখে পড়লো, দুজনেই দেখতে পাইল সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম এইবার মুসা আলাইহিস সালামকে বলে, ভাই মুসা, আল্লাহ তাআলার ইলম যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহর ইলম যদি গোটা সমুদ্রের সব পানির পরিমাণ হয়, আল্লাহ তাআলার ইলমের তুলনায় গোটা সৃষ্টি জগতের ইলম ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির চাইতেও কম। তাহলে মানুষ আমরা আমাদের ইলম কত কম এটা আমরাও বুঝি না। তাই আল্লাহ বলেন যে রূহ আমার আদেশ, এটা নিয়ে এত গবেষণা চিন্তা না কইরা এটা এর উপরেই ছাইড়া দাও, কারণ এটা বোঝার মতো জ্ঞান তোমাদের দেওয়া হয় নাই, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আর আমাদের অবস্থা কি? আমাদের জ্ঞান যে কত কম এটাও আমরা বুঝি না। তাহলে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে মৌলিকভাবে কোনো তারতম্য রাখেন নাই। আর নারী হোক আর পুরুষ হোক, তাদের মৌলিক জিনিসটা যেটা, সেটার নাম হলো রূহ। আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করেছেন একজন থেকে, সাথে সাথে রূহের পরিচয়ও আল্লাহ তাআলা দিয়েছেন একটা। তবে ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই। কেন করেন নাই? কারণ মৌলিক দিক থেকে নারী আর পুরুষের মধ্যে কোনো তারতম্য নাই। এখন আসেন, ঈমান ঠিক আছে, আমলে সালেহ দ্বিতীয় শর্ত। এখন এই আমলটা তো আমলে সালেহ হতে হবে। সব আমল প্রতিদান পাওয়ার উপযুক্ত নয়, সব আমল দুই জগতে প্রতিদান পাওয়ার উপযুক্ত নয়। তাই বুজুর্গানে দিন বলেন, ওই আমলগুলোই আল্লাহর কাছে ভালো ছিল, সে কি ভালো হবে? তাহলে আমি আপনি যে ইবাদত করি, এটা যদি আল্লাহর জন্য না হয়, সারা পৃথিবীর সব মানুষ বললেও আল্লাহর কাছে ওটা ভালো বলে পরিগণিত হবে না, বরং ওই আমল আমাকে আপনাকে প্রতিদান পাওয়া তো বহুদূর, বরং ওই আমলটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তাহলে আমরা আমাদের জীবনের সকল ইবাদত একমাত্র যার জন্য করব, তিনি কে? 2 নাম্বার, ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো সুন্নাত।
সুন্নাতবিহীন কোনো ইবাদত কবুল হয় না। বরং সুন্নাত তো এমন এক পরশ পাথর, দুনিয়ার কাজের সাথে যদি সুন্নাত লাগায় দেওয়া হয় ওই সাধারণ কাজটা ইবাদত হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কাজের পদ্ধতি যেগুলো শিখায়া দিয়েছেন ওইগুলাতে যদি নবীর তরিকায় আমরা করি ওইগুলা ইবাদত হয়। যেমন সাধারণভাবে আমরা রাস্তায় চলি, চলাচল করি, হাঁটাহাঁটি করি, হেঁটে বাজারে যাই, হাঁটার কিছু সুন্নাত আছে। এখন একজন ব্যক্তি এখান থেকে হেঁটে মনে করেন ওই রাস্তায় যাবে, দোকানে যাবে, সে নিয়ত করলো আমি তো হাঁটবো, তবে আমার এই হাঁটাটা হাঁটবো সুন্নাত তরিকায়। বলেন তো কেউ যদি সুন্নাত তরিকায় হাঁটতে চায় রাস্তার কোন পাশে চলতে হবে? কারণ রাস্তার ডানে চলা সুন্নাত। এমনি সময় কিন্তু চলি, কিন্তু খালি নিয়ত করব যে সুন্নাত তরিকায় পথ চলবো। এবার হাঁটা শুরু করছি ডান পাশ দিয়া, এবার রাস্তার ডান পাশে চলতেছি। বলেন তো হাঁটার সময় কোন দিকে তাকায়া হাঁটা সুন্নাত? নিচের দিকে, সামনে নিচে। এখন যদি ডাইনে তাকায় নিচে তাকাই তাহলে তো বিপদ। সামনে নিচে তাকায়া হাঁটা সুন্নাত। হাঁটার সময় রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে ফেলে দেওয়া সুন্নাত। শুধু সুন্নাত নয়, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া ঈমানের শাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের 70-এর উপরে শাখা আছে, আর এক বর্ণনায় 77টা শাখা আছে। এর মধ্যে সর্বোত্তম শাখা কি? ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। চলার সময় আমি দেখলাম একটা কলার শুকলা বয়ে আছে, এটা কষ্টদায়ক বস্তু না? যে বেটার পা দৌড়ানোর সময় কলার শুকলার উপরে পড়বে ও বুঝবে যে কি কষ্ট। এখন আমি ওইটারে আস্তে করে সরাই দিলাম, আরে আমার কোনো ভাই যদি পড়ে যায় কষ্ট হবে। ঈমানের পরিচয়। তাইলে যেই লোক কলা খাইয়া শুকলাটা রাস্তায় ফালাইলো সে কিসের পরিচয় দিল এটা কোন? হ্যাঁ, এজন্য অনেক সময় আমরা মানুষকে নিজেদের অজান্তে কষ্ট দেই। কষ্ট দেই যে এটা আমরা মনেও করি, এই কাজগুলো ঠিক না। তাই চলার পথে যদি কোনো কষ্টদায়ক বস্তু সামনে পড়ে এটা ফলায় দেওয়া। রাস্তা যখন চলতেছি যদি রাস্তাটা সমান হয় কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কমপক্ষে কয়েকবার বলা। রাস্তা যখন একটু উঁচু হবে অথবা কোনো সিঁড়ি দিয়ে উঠবো, এক সিঁড়ি হোক আর দুই সিঁড়ি হোক, উপরে উঠতে আল্লাহু আকবার বলা। আমি নিচে নামবো, এক সিঁড়ি হোক, এক হাত হোক, আর লিফটে হোক, আর যেভাবেই হোক সুবহানাল্লাহ বলা। বলে এইভাবে যদি আমি আমার রাস্তা চলি, বাড়ি থেকে বাজারে গেলাম, এই রাস্তায় চলাচলটা সুন্নাত তরিকায় হওয়ার কারণে এটা আমার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। অথচ সাধারণভাবে এই আমল আমরা করি, হাঁটি আর কি, কিন্তু নিয়ত আর সিস্টেম অবলম্বন করলাম ইবাদত হয়ে গেল। লাইট নিভাইয়া ঘুমাই, এটাও ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতে ঘুমানোর সময় বাতি নিভাইয়া ঘুমাইবা। এখন তো কারেন্টের লাইট, ওই সময় তো আর কারেন্টের লাইট ছিল না। ওই সময় আরবরা জ্বালাইতো জাইতুন দিয়া বাতি জ্বালাইতো তারা। বাতি যদি জ্বালায়া ঘুমায় কমপক্ষে দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা এটা হলো অপচয়। একজন মানুষ যখন ঘুমাবে তার তো আলোর দরকার নাই, বেহুদা বাতি জ্বললে অপচয় হবে। আর আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। দ্বিতীয় বিষয় কি, একটা সময় আমাদের অঞ্চলে ছোটবেলায় অনেক ঘটনা এরকম ঘটছে। তেল দিয়া বাতি জ্বালাইতো আগে, বাড়ির মালিক ওই বাতি বন্ধ না করে ঘুমায় গেছে। রাতের বেলায় ইঁদুর বের হইছে। ইঁদুর যখন বের হয় বিড়ালে আক্রমণ করে, একটা লড়াই চলে। ইঁদুর বা বিড়ালের আঘাতে ওই তেলের বাতিটা পড়ে গেছে। গোল বাতি গড়ায়া গড়ায়া বাড়ির বেড়ার সাথে গিয়া লাগছে।
এখন না বিল্ডিং টিল্ডিং অনেক কিছু। আগে গ্রাম অঞ্চলে, আমাদের অঞ্চলে হয়তো পাট খড়ির বেড়া ছিল বেশি, বাঁশের বেড়া, হোগলার বেড়া, এগুলো অল্পতে আগুন ধরা যায়। অনেক বাড়ি শুধুমাত্র এই অসতর্কতার কারণে বাতি নিভায়া ঘুমায় নাই, এই অসতর্কতায় বাতির থেকে আগুন লেগে ঘর বাড়ি পুড়ে সব ছাই হয়ে গেছে। অনেক সময় হয়। তা এখন তো কারেন্টের বাতি, এইটা জ্বালায় রাইখা ঘুমাইলেও তো অপচয় হবে। নবীজি বাতি নিভায়া ঘুমাইতে বলছেন। এখন আমি তো বাতি নিভাই, সুইচটা অফ করার সময় শুধু নিয়ত করব, নবীজি বাতি নিভায়া ঘুমাইতে বলছে, বিসমিল্লাহ বলে সুইচ অফ করলাম, বলে এই সুইচ অফ করাটাও আমার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। সুবহান। তাহলে বিষয়টা কি? তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো আমি বাতি নিভাইলাম, এটাও আমার ইবাদত। কেন? বলে সুন্নাত তরিকায় হওয়ার কারণে। এই যে দেখুন, যখন রাতের বেলা আমরা ঘুমাই, বিছানা ঝাড়ু দিয়া ঘুমাই, এটাও সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাও, লুঙ্গির নিচ দিয়ে হলেও। এটার দ্বারা গুরুত্ব বোঝানো হয়েছে, ঝাড়ু দেওয়ার ঝাড়ু নাই, কিচ্ছু নাই, প্রয়োজনে লুঙ্গির নিচ দিয়া হইলেও বিছানাটা ঝাড়ু দাও। কেন? বলে এখন বাংলাদেশের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ আছে, কারেন্ট আছে। বিদ্যুৎ থাকার পরেও এই বছরেরও সমীকরণ যে প্রতি বছর শীতের মৌসুমে, বর্ষার মৌসুমে হাজার হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। কোন জায়গায়? বলে বিছানায় শোয়া অবস্থায় সাপের কামড়ে মারা যায়। কেন? বলে শীতের দিন এক ধরনের সাপ আছে, সাপ সব জায়গায় গরম তালাশ করে। সাপ শীতের সময় গর্ত তালাশ করে। সাপ গর্ত বানাইতে পারে না, সাপ গিয়া থাকে ইঁদুরের গর্তে। যেই সাপগুলো ইঁদুরের গর্তে যাইতে পারে না, এরা মানুষের লোকালয়ে চলে আসে গরম তালাশ করতে। এক ধরনের সাপ আছে বিষাক্ত, এটাকে আমাদের অঞ্চলের ভাষায় বলে কালাত সাপ। এরা মানুষের বিছানায় চলে আসে গরম খুঁজতে খুঁজতে। বিছানার এক পাশে লুকায়া থাকে, বালিশের আড়ালে লুকায়া থাকে, লেপ কম্বলের আড়ালে লুকায়া থাকে। অনেক ঘরে অনেক যুবক আছে যে শীতের শুরুতে যে কম্বলটা নামায়, শীত শেষ হওয়ার আগ পর্যন্ত আর ওই কম্বল বাস করে না। ঘুম থেকে উঠা রাখে, আবার যাইয়া গায়ে দেয়। বিছানা ঠিকমতো পরিষ্কার করে না। এখন একটা সাপ যদি কম্বলের মধ্যে লুকায়া থাকে, ও কম্বলটা গায়ে দিল, সাপ নড়াচড়া পাবে, বের হওয়ার জায়গা পাবে না, বিরক্ত হয়ে ওকে কামড় দিবে, ওর জীবন শেষ হয়ে যেতে পারে। প্রতি বছর শীতের সময় হাজার হাজার মানুষ ঘুমের মধ্যে সাপের কামড়ে মারা যায়। কেন? এই বিছানা ঠিকমতো ঝাড়ু দেয় না, একটু নড়াচড়া দেয়। কেউ যদি ঝাড়ু দিয়ে একটু আওয়াজ করে, নড়াচড়া দেয়, সাপ যদি লুকায় থাকে আওয়াজ পাইলেও বের হয়ে যায়। অথবা যদি বালিশ টালিশ সরায় একটু ঝাড়ু দিতে যায়, ওর নজরে সাপ বিচ্ছু থাকলে চোখে পড়বে। আহা, ১৫০০ বছর আগে নবীজি কথাগুলো যেন কেমন আজকের জন্য নবীজি বলে গেছে। তাই বিছানা ঝাড়ু তো দেই, দেওয়ার সময় শুধু নিয়ত করব, নবীজি বিছানা ঝাড়ু দিয়া ঘুমাইতে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, দিলাম ঝাড়ু, হয়ে গেল ইবাদত। তাহলে ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো সুন্নাত। ইবাদতের পদ্ধতি নবীজি শিখায়া দিয়েছেন। ইবাদতের পদ্ধতি কিন্তু আল্লাহ তাআলা শেখার নাই, আমাদের পদ্ধতি শিখায়েছেন নবী, আমাদেরকে নবী শিখায়েছেন। কিন্তু নামাজ যেমন, নামাজের আদেশ তো আল্লাহ দিলেন, কিন্তু নামাজের পদ্ধতি কোরআনে আল্লাহ বলে দেন নাই, বরং নামাজের পদ্ধতি প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিয়েছে। তাহলে ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো সুন্নাত। তৃতীয় শর্ত ইলম। ইলমবিহীন ইবাদত কবুল না হওয়ার সম্ভাবনা বেশি। কেন? বলে আবেদ যখন ইবাদত করে, ইলম যদি না থাকে, এই ইলম না থাকার কারণে অনেক ইবাদত কবুল হয় না। অনেক সময় তার ইবাদত যে হচ্ছে না, সে এটা টেরও পায় না। তাই শরীয়তের হুকুম আহকাম মেনে চলার জন্য যতটুকু ইলম দরকার, এতটুকু শেখা সবার জন্য ফরজ। সবার জন্য মুফতি হওয়া ফরজ না, কিন্তু নামাজ
যে বালেগ তার জন্য ফরজ, নারী হোক আর পুরুষ হোক। বলে নামাজের সব মাসালা তার জন্য শেখা ফরজ। রোজা রাখা ফরজ, বলে যার জন্য রোজা রাখা ফরজ, রোজার মাসলা মাসাইল শেখা তার জন্য ফরজ। নাহলে দেখা যাবে রোজা রেখে এমন কাজ করতেছে যে রোজাই হয় না। নামাজ পড়তেছে কিন্তু ফরজ ছুটে গেছে, ও টেরও পায় না। এখন ও যদি টের পাক আর না পাক, ফরজ যদি ছুটে যায়, নামাজ থাকবে তার? নামাজ থাকবে না। এজন্য মাসলা মাসাইল জানা দরকার। নামাজের ওয়াজিব জানে না, ওয়াজিব যদি ছুটে যায় কি দিতে হবে? সাউ সিজদা দিতে হবে, নাহলে নামাজ হবে না। এখন ও তো সাউ সিজদা দেয় না, কেন দেয় না? কারণ ওর ওয়াজিব ছুটছে, ও টেরও পায় না। এখন ও টের পাক আর না পাক, সাউ সিজদা দিল না, বলেন তো ওর নামাজ হবে নাকি? নামাজ ভঙ্গের কারণ 19টা, নামাজই জানে না। এখন দেখা গেল তার নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছে, কিন্তু সে জানে না। সে তো নামাজ পড়ে চিন্তা করতেছে আল্লাহ আমারে মাফ করে দিব, কিন্তু তার নামাজ তো ভেঙে গেছে, সে টেরও পায় নাই। দেখুন, তাহারাত সম্পৃক্ত মাসলা মাসাইল গুলো জানা দরকার। গোসলের ফরজ, ওযুর ফরজ, ওযু ভঙ্গের কারণ, এগুলো জানা দরকার। আফসোসের বিষয়, অধিকাংশ মানুষ আমাদের দেশে এই বিষয়গুলোর ইলম তাদের মধ্যে নাই, অধিকাংশ মানুষের মধ্যে নাই। আবার যদি বলা হয় যে শিখেন, শিখতেও রাজি নাই। তাবলীগে সময় দেন, যাইতে রাজি নাই। আর তাবলীগে যাওয়ার সময় নাই। আরে মসজিদের ইমাম সাহেবরে বলেন যে হুজুর আধা ঘন্টা সময় দিয়া এশার পর পর আমাদেরকে জরুরতে দিন, দ্বীনের জন্য জরুরি যে ইলম এগুলো একটু শেখায়া দেন, আমরা তাও রাজি নাই। তার মানে কি, আমাদের সময় সুযোগ সব আছে, কিন্তু আমাদের ইচ্ছা নাই। তাই আমরা উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে যারা জানি না, আমরা জানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই ইলম না থাকার কারণে আমার অনেক ইবাদত হয়তো কবুল হবে না। এই যে রোজা আসতেছে, রোজা নিয়েও কিছু কথা বলা দরকার। আমি তো আরো ভাবছি যে আমার আগে হযরতরা মনে হয় বলছে। এই যে রোজা আসতেছে, অনেক মানুষ দেখা যাবে রোজার মাসলা মাসাইল ঠিকমতো জানে না। হ্যাঁ, দেখা যাবে এই কারণে তার রোজাটা নষ্ট হয়ে গেছে। অনেক মানুষ জানে না, এগুলো জানা দরকার। এক মজলিসে এত কথা তো বলা সম্ভব না। উলামায়ে কেরামের কাছে যাওয়া যে হুজুর আমাদেরকে আপনি রোজার মাসলা মাসাইল গুলো বইলা দেন। যেমন আমি আমার মসজিদে কি করছি, মাসালা তো অনেক অনেক মাসালার মধ্যে থেকে 100 না 120টা মাসালা আমি আলাদাভাবে প্রিন্টিং করে আমার মসজিদের দেয়ালে আমি ঝুলাই দিছি। তা বললাম যে দেখুন, মাসালাগুলো অনেকগুলো অনেকের জানা থাকে, অনেকগুলো বলার সময় মনে থাকে না। ওইখানে পার্ট পার্ট দেওয়া আছে, নিয়ত সংক্রান্ত, সাহারি সংক্রান্ত, রোজা ভাঙার কারণ, কোন কাজগুলোয় ভাঙবে, কোন কাজগুলোয় ভাঙবে না, কাজা কাফারার মাসালা সহ এরকম কয়েকটা পার্টে আমি মাসালাগুলো তাদেরকে দিয়ে দিছি। এখন এই মুসল্লিরা পড়ে, সাথে সাথে আরেকটা কাজ করছি, এই 120টা মাসালা প্রত্যেকের কাছে শীট আকারে বলছি যে সবাই নিবেন, এগুলো সবাই পড়বেন। রোজার মধ্যে যে কোনো একদিন আপনাদের এটা পরীক্ষা নেওয়া হবে, আমরা একটা পুরস্কার দিব। এতে কি হইলো যে মুসল্লিরা একে তো মসজিদে আইসা এক একদিন এক একটা পাঠ দেখে শিখলো, দ্বিতীয়ত পুরস্কারের লোভে হোক কমপক্ষে মাসালাগুলো সে পড়লো, তার জানা হলো। তাই এগুলো জানার প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হওয়া দরকার, আমাদেরও আপনাদেরকে শেখানোর ব্যবস্থা করা দরকার। অথচ অনেক মানুষ ইলমি অজ্ঞতার কারণে তার ইবাদত নষ্ট হয়ে যাইতেছে। অনেক মানুষ এই অবস্থার শিকার। তাহলে ইবাদত কবুলের তৃতীয় শর্ত হলো ইলম। 4 নম্বর শর্ত ইবাদত কবুলের জন্য হালাল খাবার। হালাল খাবার, হালাল খাবার বিহীন ইবাদত কবুল হয় না। আমাদের সমাজের অনেক মানুষ আছে হালাল খাবারের ব্যাপারে সচেষ্ট থাকে, কিন্তু আফসোস ওই মানুষগুলো হালাল উপার্জনের ব্যাপারে তার কোনো সতর্কতা নাই। অনেকে মনে করে কামাই টামাই যেমনে হয় হোক, খাবার সময় হালালটা খাইলে হইল। এখন দেখুন, এই যে খাবারটার যে সোর্স, যেই টাকা দিয়ে আমি কিনলাম, যেই পদ্ধতিতে অর্জন করলাম, পদ্ধতি যদি ভুল হয় তাহলে ওই হালাল খাবারটাও হারামের মতো হয়ে যায়। এখন 2 জন মানুষ জমজম পানির ফজিলতের কথা শুনছে। জমজম অনেক ফজিলতওয়ালা এক পানি। এখন ওরা তো জীবনে হজমরায় যায় নাই, কোনোদিন যাইতে পারবে কিনা ঠিক নাই, কিন্তু খুব ইচ্ছা হইছে যে যদি জমজমের পানি পান করতে পারতাম। আফসোসে মরে যাইতেছে প্রায়। আরেকজন কয় ভাই ব্যবস্থা আছে, এটা তো সহজে কেনা যায় না, তাই ফজিলত মাইর দেওয়া যাবে না, কি করা যায়? কয় অমুক হাজী সাহেব কয়েকদিন আগে উমরা থেকে আসছে, ওনার বাড়ি কিন্তু জমজমের পানি আছে, চলো যাই সিস্টেমে নিয়ে আসি।
এখন জমজম পানির ফজিলতের আশায় হাজী সাহেবের বাড়ি থেকে গিয়া জমজমের পানি চুরি করে আইনা পান করছে। এখন বলেন তো, এই যে চুরি কইরা আইনা পান যে করলো, এই যে পদ্ধতি যে অবলম্বন করলো, এই কারণে ওইটা তাদের জন্য হারাম হয়েছে। অথচ জমজমের পানি কি হারাম নাকি? গরুর গোশত এটা তো হালাল, কিন্তু আপনি যখন হারাম টাকা দিয়ে কিনতেছেন আপনার জন্য ওটা হারাম হয়ে যাচ্ছে। সেজন্য উপার্জন হালাল দরকার, খাবারটাও হালাল দরকার। তাই ইসলাম হালাল উপার্জনের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছে। ইসলাম যদি কেউ ফরজ ইবাদত ঠিক রেখে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, এই হালাল উপার্জনের নিয়তে হালাল কাজটাকে ইসলাম ইবাদত বলে অভিহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কোন ব্যক্তি যদি ফরজ ইবাদত ঠিক রেখে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, তার কাজটা যত ছোট হোক, যদি কাজটা হালাল হয়, ওই যে ফরজ ইবাদত ঠিক হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, বলে তার এই কর্মটা তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে, কোন ব্যক্তি যদি তার পেশাটা ছোট হয়, কোন হালাল পেশা ছোট না, তবে সামাজিক দৃষ্টিকোণ থেকে কিছু ছোট পেশা আছে না। কোন মানুষ যদি অন্য কোন মানুষের হালাল পেশাকে তুচ্ছতাচ্ছিল্য করে, এটা খুব খারাপ এবং গর্হিত একটি কাজ। অনেক বড় বড় বুজুর্গ, যেমন আমাদের অঞ্চলে আছে, জেলে মাছ ধরে, মাছ ধরে বিক্রয় করে। আমাদের অঞ্চলে কোন মানুষ যদি জেলে মাছ ধরে বিক্রি করে, এর ছোট মনে করে কেন? অনেক বড় বড় বুজুর্গ মাছ মেরে জীবিকা নির্বাহ করতেন। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহি আলাইহি, তিনি মাছ মেরে জীবিকা নির্বাহ করতেন। বাংলাদেশের সব মাদ্রাসাগুলো একটা কিতাব পড়ানো হয়, কুদুরি পড়ানো হয় না? পড়ানো হয়। আলিয়া বলেন, ওহাবি কন, সুন্নি কন, যা কন কন, আলিয়া কন, কওমি কন, যাই বলেন, সব জায়গায় এই কিতাবটা পড়ায়। যিনি লিখছেন আবুল হাসান কুদুরি, উনি কি করতেন? মাড়ির হাড়ি বেলা বানাইতেন। এজন্য পেশা যদি হালাল হয়, ওই পেশাকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, মানুষকে লজ্জা দেওয়ার জন্য তার নাম পরিচয় উল্লেখ না করে তার কর্ম পরিচয়কে সামনে আনে না। অনেক সময় একজন মানুষ রিকশা চালায়, আমি এটা ছোট পেশা বলতেছি না, কথার কথা, মনে করেন মজলিস, বড় মজলিস, অনেক ওলামায়ে কেরাম আছে, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, যে কোনো একটা সমস্যার সমাধান দীর্ঘ সময় হচ্ছে না, কিন্তু ওই রিকশাওয়ালা ভাই তার জেহেনে আসছে যে ওই বিষয়টা এই রকম করলে সমস্যার সমাধান হতে পারে। এখানে তো অনেক উচ্চ শিক্ষিত মানুষ, তাদের মাথা গরম, সমাধান হইতেছে না। এখন আমার ওই ভাই দাঁড়াইছে যে ভাই আমার একটা কথা আছে, যদি আপনারা একটু শুনতেন তাইলে মনে হয় সমাধান হইতো। এখন ওই লোকের পেশা কথার কথা রিকশা চালানো। এখানে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, তখন কি করে? ওই বেড়া রিকশাওয়ালা, কথা নো কইস বেড়া, এই জায়গায় কত বড় বড় মাথাওয়ালারা রইছে, এরা সমাধান দিতে পারে না, তুই বেড়া রিকশা চালাইন না, বাড়ি রিকশাওয়ালা, তুই বেড়া সমাধান দিবি, বেড়া, এরকম বলে কি বলে না? আচ্ছা, ওই লোকটার একটা নাম আছে না, ওই লোকটার একটা পরিচয় আছে না? আপনি কেন তার কর্মটাকে সামনে আনলেন? আপনার উদ্দেশ্য তার পেশাকে সামনে এনে তাকে লজ্জা দেওয়া। খবরদার, এরকম কাজ কখনো আমরা করব। একজন মাটি কাটে, একজন কামলা দেয়, দিন মজুর, আল্লাহর কসম, একজন হারাম উপার্জনকারী সমাজের মানুষের চোখে সম্মানিত হারাম উপার্জনকারীর চাইতে একজন সুইপার বলে পায়খানা পরিষ্কার কইরা যে ইনকাম করে, ওই ব্যক্তির ওই উপার্জন আর ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় সুদখোর, ঘুষখোরের চাইতে। এজন্য হালাল উপার্জনের প্রতি গুরুত্ব দেওয়া, হালাল খাবারের প্রতি গুরুত্ব দেওয়া। কারণ কোন ব্যক্তি যদি হারাম খায়, হারাম উপার্জন করে, তাহলে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারীর দোয়া কবুল হয় না, সাথে সাথে হারাম ভক্ষণকারীর ইবাদত আল্লাহ কবুল করে না। তাহলে এই চারটা শর্ত ঠিক রেখে আমরা যদি ইবাদত করতে পারি, তাহলে পুরস্কার কয় ধরনের একটু জোরে বলেন তো? 2 ধরনের। এই যে রমজান মাস আসতেছে সামনে, আসলে তো রমজানের প্রস্তুতি নবীজি তো নিতেন রজব থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতো বলতেন, আয় আল্লাহ, আপনি আমাকে রজব শাবানের বরকত দেন, আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। কোন কাজ ভালোভাবে যদি করতে হয় তাহলে দুই ধরনের প্রস্তুতি লাগে। কয় ধরনের? ঘুম আসতেছে আপনাদের? চিটাঙে এত রাত ওয়াজ হয় না তো, আরো আগে শেষ হয়ে যায়, রাত হয়ে গেছে অনেক। একটা তাকবীর দেন শেষ সময়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। দুই ধরনের প্রস্তুতি যদি মানুষ না নেয় তার কাজ সুন্দর হয় না। একটা হলো মানসিক প্রস্তুতি, মেন্টালিটি প্রিপারেশন, আর একটা হলো শারীরিক প্রস্তুতি। মানে একটা কাজের জন্য নিজের মনকে তৈরি করা, একটা কাজের জন্য নিজের শরীরকে প্রস্তুত করা। এই দুইটা না হইলে কোনো কাজ সফল হয় না। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে দোয়ার মাধ্যমে মানসিকভাবে প্রস্তুতির শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা দোয়া করব, বলি আল্লাহ আমাদেরকে রজব শাবানের বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তার মানে নিজের মন রে রমজান পাওয়ার জন্য আমি তৈরি করতেছি। এখন রজব মাস চলে গেল, রজব মাসে আমল আছে তো, কিন্তু ওই দিকের কথা আমি আর এখন বলবো না। শাবান চলে আসছে। শাবানে শুধু মানসিক প্রস্তুতি নয়, শাবান মাসটা মানসিক প্রস্তুতির সাথে সাথে নিজেকে শারীরিকভাবে রোজার জন্য তৈরি করা। এজন্য নবীজি কি করতেন? রজব মাসে দোয়া শুরু, শাবান মাসে নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত অন্য কোন মাসে পরিপূর্ণ রোজা রাখতে দেখি নাই। তার মানে শুধুমাত্র একটি মাসেই নবীজি পরিপূর্ণ রোজা রাখতেন, সেই মাসটার নাম হলো রমজান মাস। এরপরে বলেন যে শাবান মাসের চাইতে বেশি রোজা অন্য মাসে রাখতে দেখি নাই। তার মানে রমজানের পরে নবীজি সবচাইতে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। নবীজিকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাসে এত রোজা রাখেন কেন? নবীজি বললেন, শাবান হলো এমন একটি মাস যেটা রজব ও রমজানের মধ্যবর্তী মাস। মানুষ এই মাসের ব্যাপারে উদাসীন, অথচ এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, অথচ মানুষ উদাসীন। এখন নবীজি বলেন, আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে আর আমি থাকবো রোজাদার, এটা আমি পছন্দ করি, এজন্য রোজা রাখি। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা ওয়াজিব বা ফরজ করেন নাই, কিন্তু নবীজির কথা, নবীজির আমলের দ্বারা বোঝা যায় এই মাসে বেশি রোজা রাখার ব্যাপারে নবী উদ্বুদ্ধ করেছেন। কেন? যদি আমরা এই মাসটাতে একটু বেশি বেশি রোজা রাখতাম বা যারা রেখেছি তাদের সুবিধা কি হইতো? যখনই রোজার মাস আসতো রোজা রাখতে আর কষ্ট হইতো না। ইসলাম কত সুন্দর! ইসলাম মূল আমলটা যেন সুন্দর হয়, এই সুন্দর হওয়ার জন্য এর পাশে আবশ্যকীয় নয় কিন্তু আমলের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। যেমন রোজা রমজান মাসে ফরজ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে গুরুত্বপূর্ণ কিছু দিনে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম থেকে শত শত হাদিস আইয়াম বীজের রোজার ব্যাপারে নবীজি বলেছেন। চন্দ্র মাসের 13, 14, 15 নবীজি নিজে সোম বৃহস্পতিবার রোজা রাখতেন। এখন বলেন তো, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে এরপর থেকে প্রতি মাসে সোম বৃহস্পতি আর আইয়াম বীজের রোজা যদি রাখে, কোন মাসে রোজা হবে 11টা, কোন মাসে হবে 13টা। বলেন তো, কোন ব্যক্তি যদি সারা বছর রমজান মাস ছাড়া প্রতি মাসে 11 আর 13টা রোজা রাখে, রোজার মাসে তার কি রোজা রাখতে কোনো কষ্ট হবে? কারণ তার শরীর রোজার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু আমাদের অভ্যাস কি? আমরা সারা বছর রোজা রাখি না। না রাখার ফলে কি হয়? শরীরটা এক গতিতে চলে। আমাদের গোটা দেহের মধ্যে একটা মেকানিজম আছে, একটা সিস্টেম আছে। আমি দৈনিক যেই সময় খাই ওই সময়টাই আমার ক্ষুধা লাগে। কেন? চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ দৈনিক যেই সময়গুলোতে খাবার গ্রহণ করে পাকস্থলীর মুখ ওই সময় খুলে, এই কারণে খিদা লাগে। এখন একটা মানুষ 11টা মাস সকালের খাবার খাইছে 8টায়, দুপুরের খাবার খাইছে 2টায়। হঠাৎ করে রমজানের প্রথম দিক থেকে কি করলো? সকালের খাবারটা তো মোটামুটি সাহারির সময় খাইছে, এটার একটা ঘাটতি পূরণ হইলো, সকালে আর খিদা লাগে না। কিন্তু ঠিকই দুপুর 2টার সময়
সুন্দর মতো পাকস্থলী মুখ হা করে বয়া থাকে, এখন তো খিদা লাগে, যার ফলে বাংলাদেশের অধিকাংশ মসজিদের চরিত্র মানে চেহারা রোজার মাসে এক কি বলে, জোহরের নামাজের পরে মুসল্লি মসজিদের মধ্যে খালি ঘোরাঘুরি করে, এই পাশের থেকে ওই পাশে যায়, ওই পাশের থেকে ওই পাশে যায়। কি হইছে আপনার? কইও না, আরে রোজায় ধরছে। রোজার কি হাত পা আছে নাকি? আসলে রোজার হাত পা নাই। কি হইছে? ওই যে 11 মাস দুপুরের সময় যে পাকস্থলী মুখ হা করতো, পাকস্থলী ওই ধারাবাহিকতায় এখনো মুখ হা করে। আমাদের অবস্থা কি হয়? ওই যে রোজার সাথে একটা সম্পর্ক গড়তে গড়তে রোজার 15 দিন শেষ, বাকি 15 দিন কিসে? কয় মার্কেটিং করতে করতে রমজান মাস শেষ। আমাদের অবস্থা কি? নবীজি রমজানের শেষ দশকে ইবাদতের সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, আর আমরা শেষ দশকে সবচাইতে বেশি মার্কেটে দৌড়ানোর গুরুত্ব দেই বেশি। অবস্থাটা পুরো ব্যতিক্রম। রমজান আসে চলে যায়, আসে চলে যায়, কিন্তু রমজান আগমনের যেই উদ্দেশ্য সেটা কতটুকু আমাদের অর্জিত হলো, অধিকাংশ মানুষ আমরা এটার হিসাব করি না। আমরা তো মনে করি যেই ব্যক্তি ভালো মার্কেটিং করলো, যেই ব্যবসায়ীর ভালো ব্যবসা হলো, ও কয় আলহামদুলিল্লাহ এবার রোজায় আমি সফল। আরে বেটা গাধা, এই বেটা কি রোজায় সফল হইছে? তোর কি রমজান মাস আনন্দের না? বলে আনন্দ তো তার যে রমজান মাসে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লেখাতে পারছে, গুনাহগুলো মাফ করাতে পারছে। আনন্দ হওয়ার দরকার ছিল তো তার জন্য। এখন আমি আপনি রোজার মাস কিভাবে কাটাই, কিভাবে কাটাবো, এই অল্প সময়ের মধ্যে এখনই আমাদের চিন্তা ভাবনা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। রমজানের প্রস্তুতি সালাফগণ নিতেন। সালাফগণ যা প্রয়োজন রমজান মাসে যেন বাজারে না যাওয়া লাগে, কোনো কিছু না করা লাগে, আগের থেকে সব প্রস্তুতি নিয়ে নিতেন, যেন রমজান মাস কোরআন তিলাওয়াতে, রমজান মাস ইবাদতে, রমজান মাস নামাজে দীর্ঘ সময় কাটানো যায়, দোয়া ইস্তেগফার জিকির আজকারে কাটানো যায়। এজন্য দুনিয়াবি প্রস্তুতিগুলো সব আগে নিতেন। আর আমাদের দুনিয়াবি প্রস্তুতি মূলত শুরু হয় রমজানের একেবারে মূল শেষ দশকে। এটা যেন না হয়। এখনো যেহেতু 2-3 দিন সময় আছে, আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিব যে বাজারগুলো দরকার করে নিব। আপনার পোশাক রোজার মাসে দিতে হয় আত্মীয় স্বজন, যতই মানুষ ওয়াজ করুক না কেন, কালচার একটা জিনিস, বুঝছেন? কালচার বুঝেন? কালচার অভ্যাস, এগুলা পরিবর্তন ঘটানো যায় না। আমরা যতই ওয়াজ করি, সারা দেশের হুজুররা ওয়াজ করুক আর চিটাগাংয়ের হুজুররা ওয়াজ করুক, এই যে ইফতার পাঠানো, এরপরে বিবাহ শাদীর এই অহেতুক ইসলাম মানে ইসলামের সাথে সাংঘর্ষিক আচার অনুষ্ঠান, এই আত্মীয়র বাড়ি মেয়ের বাড়ি ইফতার পাঠানো, এগুলো বন্ধ হবে না। কারণ এটা রক্তের সাথে কেমন যেন মিশে গেছে, ঠিক না? এই যে কত জায়গায় দেখবো খবরে যে ইফতার না পাঠানোর কারণে মেয়েরে শ্বশুর বাড়ি থেকে লজ্জা দিচ্ছে। হায় হায় হায়, এটা কেমন ধরনের কথা? এখন আপনার তো পাঠাইতে হবে, আপনি পাঠাবেন, কথা তো শুনতে রাজি না কেউ। পাঠাবেন তো যেহেতু, তা পাঠাবেনই যেহেতু রোজার আগেই পাঠাই দেন। কাপড় চোপড় তো দিবেনই যেহেতু, আপনি এখনই যাইয়া টেরি বাজার থেকে পাইকারি দরে কিনাই না, এখনই দিয়া দেন, অথবা কিনে রাইখা দেন, পরে দিয়েন। ওই রমজানের শেষ সময়গুলো এই মার্কেটিং করতে গিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে আমাদের অবস্থা যেন খারাপ না হয়, আমরা যেন গুরুত্বপূর্ণ সময়গুলো না কাটাই। তাই এখন থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, যারা এখনো প্রস্তুতি নেই নাই। তাহলে কি? নবীজি মানসিক প্রস্তুতি নিতেন দোয়ার মাধ্যমে, আর রোজা রাখার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শারীরিকভাবে প্রস্তুতি নেওয়ার শিক্ষা দিয়েছেন। আর আমাদের সালাফগণ, আমাদের আকাবেরগণ এই সময় থেকে এই সময় বের করে নিজেদেরকে লম্বা নফল নামাজে অভ্যস্ত করতেন। কোন ব্যক্তি যদি দৈনিক 4 রাকাত 6 রাকাত বা 8 রাকাত লম্বা নামাজ পড়ে, তাইলে বলেন তো তারাবির সময় কি তার গিরা হাত পা ব্যথাবে নাকি? ব্যথাবে না। কেন? উনি সারা বছর লম্বা নামাজ পড়ে অভ্যস্ত। কিন্তু আমরা ওই যে রোজাও রাখি না, একটু নফল ইবাদত লম্বা সূরা দিয়েও পড়ি না, যার কারণে রোজা রাখতেও কষ্ট হয়, আমাদের তারাবি পড়তেও কষ্ট হয়। তো এখন যতটুকু প্রস্তুতি নেওয়া যায় আমরা নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাই এবার আমি আমার মূল কথার দিকে যাই। মূল কথাটা কি? আরেকটা বিষয় দেখুন, রোজা রাখলাম, রোজা আমরা রাখলাম, যদি গুনাহ সহকারে রোজা রাখি, হাদিসের মধ্যে রোজার যত প্রতিদানের কথা আসছে, যেমন আস-সাওমু জুন্নাতুন, রোজা তো ডাল, কিসের থেকে? জাহান্নাম থেকে রোজা ডাল।
এখন গুনাহ যদি কেউ করে এই রোজা ঢাল হবে ঠিক কাগজের ঢালের মতো। এখন বলেন তো কাগজের ঢাল দিয়া অস্ত্রর আঘাত ঠেকানো যাবে? কাগজের ঢাল তো টোকা দিলেই ছিঁড়ে যাবে। তার মানে আমার রোজা যদি গুনাহমুক্ত না হয় তাহলে ওই রোজা জাহান্নাম থেকে বাঁচানোর মতো শক্তি সে পাবে না। এখন রোজাদার যে রোজা রাখে, নবীজি বলেন লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। এই যে রোজা যে রাখলো, এই যে রোজা রাখার কারণে একটা গন্ধ হয় মুখে, একটা হলো দাঁত নামাজার গন্ধ। রোজা রেখে মেসওয়াক করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু পাউডার পেস্ট এগুলো ব্যবহার করব না, কারণ যদি ভিতরে চলে যায় রোজা নষ্ট হয়ে যাবে। এখন মেসওয়াক করা যাবে, কোনো সমস্যা নাই। এখন একজন ব্যক্তি রোজা যখন কেউ রাখে, পাকস্থলী যখন দীর্ঘ সময় খালি থাকে, এই কারণে একটা গন্ধ আসে, এটা ভিতর থেকে আসে, এটা মুখের গন্ধ বা দাঁত নামাজার গন্ধ না। নবীজি বলেন এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কিন্তু একজন তো রোজা রেখে গীবত করছে। এখন সে যখন গীবত করলো, এখন সে তো মরা ভাইয়ের গোশত খাইছে, তার মুখ দিয়া যে গন্ধ বের হবে ওটা হলো পচা গোশত খাওয়ার গন্ধ। তাহলে ওই গন্ধ আর রোজা রাখা গুনাহমুক্ত থাকা, এই কারণে গন্ধ, দুই গন্ধ এক নয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা রাখলো, অশ্লীল ফাহিশা কাজ ছাড়লো না, তার এই না খেয়ে থাকা আল্লাহর কিছু আসে যায় না। হয়তো ফরজটা আদায় হয়ে গেল, কিন্তু এই যে প্রতিদান, আল্লাহর যে প্রিয় পাত্র হওয়া, এই সমস্ত প্রতিদান থেকে বঞ্চিত হতে হবে। এজন্য রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখার নাম। অনেক সময় অনেক যুবক ভাই রোজা রাখে খুব কষ্ট করে, ক্ষুধা লাগছে, একা একা আছে, খায় না, কিন্তু কি করে সিনেমা দেখে টাইমটা কাটায় দেয়। শয়তান বলে তোমার মতো রোজাদার আমার দরকার তো। খুব ভালো। কিছু রোজাদার আছে দেখা যাবে বাজারে গিয়া বইছে, টাইম কাটে না রে, আয় লুডু খেলি, আর একজন কয় ফাউ ফাউ খেলুম না, টেহা দিয়া খেলুম, মানে জুয়া। উনিও তো রোজাদার। তাহলে আমি রোজাও রাখতেছি, গুনাহও করতেছি। এখন আমি ছিদ্র কলসে যদি পানি ঢালি, ওটা যদি জমজমের পানিও হয়, কলস তো ছিদ্র, পানি কি থাকবে? থাকবে না। এজন্য আমরা আমাদের এই রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদতের প্রতিদান নষ্ট করে ফেলি, অথচ যেই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। বনি আদমের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, হ্যাঁ, আর রোজা একমাত্র আমার জন্য। আস-সাওমু লি ওয়া আনা আজজিবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন রোজা বান্দা আমার জন্য রাখে, সুতরাং এর প্রতিদান আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। এজন্য রোজা রোজার মতো রাখবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ। রোজা যেন গুনার দ্বারা আমরা নষ্ট না করি। তাহলে গুনাহমুক্ত রোজা আল্লাহ রাখার তৌফিক দান করেন। তাহলে বলতেছিলাম যে ওই চার শর্ত ঠিক রেখে ইবাদত করলে প্রতিদান দুই ধরনের। এক ধরনের প্রতিদান দুনিয়ায়। তাহলে একটা মূলনীতি আমাদের মনে রাখতে হবে, ঈমান সহকারে শর্তগুলো ঠিক রেখে যদি আমরা কোনো আমল করি, কোন নেক আমল এমন নাই যে তার কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিবেন না, অবশ্যই কিছু প্রতিদান দিবেন। দুনিয়ায় কি দিবেন? আল্লাহ বলেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করবে। অনেক সময় আমরা দোয়া করি, আল্লাহ আমাকে হায়াতে তাইয়্যিবা দেন, আল্লাহ আমারে হায়াতে তাইয়্যিবা দেন। এই হায়াতে তাইয়্যিবা আল্লাহ তাআলা এই দুনিয়ায় দিবে, এটাই অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত। এখন হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যা কি? অনেক মুফাসসিরিনদের অনেক ব্যাখ্যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনাদের এই চারজনের কথার সমন্বয়ের কথা কি? যে এক নাম্বার, আল্লাহ তাআলা তাকে শান্তিময় পবিত্র জীবন দিবে। শান্তিময় পবিত্র জীবন। শুনুন, এই পৃথিবীর মানুষ যা করে, অধিকাংশ মানুষ সব শান্তির আশায় করে, কিন্তু শান্তি পায় না। কেন পায় না? কারণ শান্তি এটা অন্তরের সাথে সম্পৃক্ত, আর সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। যেমন একজন মানুষ, গরমের দিন আসতেছে, গরম যখন লাগে, যার বাড়ি কারেন্ট আছে সে কি চালায়া দেয় যেন গরমটা না লাগে। যার বাড়িতে এসি আছে, টাকা পয়সার মালিক, যেন ঘুম আসে, একটু আরামে ঘুম হয়, এজন্য সে কি চালায়া দেয়? এসি চালায়া দেয়। অনেকের ঘুম আসে না, এই জন্য কি করে? ঘুমের ওষুধ খায়। অনেকের ঘুমের ওষুধ খাওয়ার পরেও তার ঘুম আসে না। তাহলে দেখুন,
এই ফ্যান, এই এসি তার গায়ে শীতলতা দিতে পারবে, তার গাকে ঠান্ডা বানাতে পারবে, কিন্তু ওই লোকটার স্ত্রী অবাধ্য, সন্তান মাদকাসক্ত। বলেন তো ওর কি অশান্তি চামড়ায় না অন্তরে? এখন কোন তো এসি যদি 15টা ওরে দেওয়া হয়, ওর ঠান্ডা হইয়া জমে যাবে, কিন্তু দিল শান্তি আসবে? তাহলে শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত, আর সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। এখন এই শান্তি কে পাবে? বলে একজনের বাড়ি গরমের কাল, কারে স্বপ্নেও দেখে না, কিন্তু তার স্ত্রী দিনদার, তার 2টা ছেলে আলেম, বাড়িতে ঘর এমন অবস্থা বৃষ্টি হলেও পানি পড়ে, শীতের দিনেও কুয়াশায় পানি পড়ে, ওর কিচ্ছু নাই। বলেন তো অন্তরে শান্তি আছে না নাই? এই যে পবিত্রতার সাথে শান্তি, এটা আসে। এজন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় শান্তিময় পবিত্র জীবন দিবে, যেই জীবনে অপবিত্রতা তো থাকবেই না, সাথে সাথে প্রকৃত শান্তি সে পাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দিবে। একটা মানুষ এই দুনিয়ায় যদি মানুষের কাছে হাত পাতা না লাগে, তাহলে এর চাইতে বড় আর কি হতে পারে? বুজুর্গানে দিন বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো ওই আল্লাহর বান্দার যেটা প্রয়োজন সবকিছু মেটানোর জিম্মাদারি নেবেন কে? 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে। তার মানে সে যতটুকু পাবে ওইটুকুতেই সে খুশি থাকবে। আর একজন মানুষ আসল ধনী হওয়ার জন্য এটা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো নসিহত করেছেন, এর মধ্যে একটা ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করছে তুমি ওর উপরে সন্তুষ্ট থাকো, তাহলে কি হবে? তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। আর টাকা পয়সা যার আছে সে আসল ধনী না। আল্লাহর নবী বলেন আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো সবচেয়ে বড় ধনী। আর অন্তরের ধনী আর বড় ধনী হওয়ার জন্য স্বল্পে তুষ্টতা দরকার। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে স্বল্পে তুষ্টতা দান করবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার কি দান করবে? বলে 4 নাম্বার তারে আল্লাহ ইবাদতে মজা দান করবে। ইবাদতে মজা কি? এক বুজুর্গ বলেন যে ইবাদতের মজা এটা যদি দুনিয়ার রাজা বাদশারা টের পাইতো যে ইবাদতে মজা কি, আর এটা কেড়ে নেওয়ার যদি সুযোগ থাকতো, তাইলে এটা কেড়ে নেওয়ার জন্য দুনিয়ার রাজা বাদশারা সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করতো যে আমার ওই সম্পদ চাই। আল্লাহ যদি একজন ইমানদারকে দুনিয়ায় এই কয়েকটা জিনিস দেয়, তাহলে ওই ইমানদার এই দুনিয়া তার পবিত্র এক হায়াত অতিবাহিত হবে। এখন আখিরাতে আল্লাহ কি দিবে? বলে দুনিয়ায় যে আমল আমরা করি এর বিনিময়ে জান্নাত, এটা অসম্ভব। 1000 বছর যদি কেউ হায়াত পায়, 1000 বছর যদি ইবাদতে কাটায়, বলে এটা দিয়া জান্নাতের ঘ্রাণ কিনবে, এটা অসম্ভব, জীবনেও সম্ভব না। তবে আল্লাহ যদি চায়, ওই যে ঢাকায় এক জায়গায় আছে 1 টাকায় বিরিয়ানি খাওয়ায়, 1 টাকা দেয় তাকে 1 প্লেট বিরিয়ানি দেয়। এখন বলেন তো 1 প্লেট বিরিয়ানির দাম কি 1 টাকা? উনরা 1 টাকা দিয়ে খাওয়াইতেছে, এটা ওনাদের ব্যাপার, সামর্থ্য আল্লাহ দিছে। তা আল্লাহ যদি চায় আমাদের যে ইবাদত, এটা দিয়ে তো জান্নাত পাওয়া সম্ভব না, তবে আল্লাহ যদি দয়া করে এই ইবাদতের বিনিময়ে জান্নাত দেয়, কারো কিছু করার আছে? তাহলে যদি এই শর্তগুলো ঠিক রেখে আমরা ইবাদত করি, হায়াতে তাইয়্যিবা আর আখিরাতে যে আমল করেছি এই আমলের তুলনায় অতি উত্তম প্রতিদান, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত, আল্লাহর দিদার আল্লাহ তাআলা আমাদের দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানকে শিরিক মুক্ত রেখে শর্তগুলোর আলোকে এই যে ইবাদতের মৌসুম আসতেছে রমজান মাস, এই ইবাদতে অতিবাহিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।